আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দেশি পাকঘরে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি জাতীয় জিনিস কীভাবে তৈরি করতে হয় তা নিয়ে। আর এই জন্য আমি এখানে দেখাচ্ছি ছানা কীভাবে তৈরি করতে হয়। কারণ ছানা যদি আপনি তৈরি করতে জানেন, এই ছানা দিয়ে আপনি অনেক কিছু তৈরি করতে পারেন, যেমন রসগোল্লা, চমচম, রসমালাই। তো এই জন্য আমি দেখেন এখানে একটা বড় পাতিলার মধ্যে এইরকম একটা 1 গ্যালনের দুধ ডালছি। এটা ওয়ালমার্টে পাওয়া যায় মাত্র 1 টাকা 77 পয়সায়, বুঝলেন। আর এটা বাংলাদেশি হিসাব করতে গেলে কেজি হিসাবে করলে প্রায় 4 কেজির মতো দুধ এখানে। তো আমি দুধটা এখন অনেকক্ষণ জাল দিব। খেয়াল রাখতে হবে যেমন নিচে যেন লাগা না যায়, সবসময় এখানে দাঁড়ায় থেকে দুধটা নাড়তে হয়। দেখেন আমার দুধটা অলরেডি উতরে গেছে, বলকায় গেছে। এখন আমি এই জন্য আধা কাপ লেমন জুস নিব, আধা কাপ পানি নিব, মিলাইয়া এটার সাথে মিক্স করে নিব। এখন এটা আস্তে আস্তে আমি এখানে ডালবো। চুলাটা বন্ধ করে দিলাম এবং আস্তে আস্তে এটা ডালবো পানিটারে। একটু একটু করে ডালতে হবে। একটু একটু পানি দিতে হয়, একটু একটু করে আস্তে করে নাড়তে হয়। দেখেন কি সুন্দর কালারটা হয়েছে, দুধটা আলাদা হয়ে গেছে, ছানাটা আলাদা হয়ে গেছে। আমার লেমন জুসটা আমি মিক্স করে ছানাটা অলমোস্ট আলাদা আলাদা হয়ে গেছে। এখন আমি এটা পানিতে ডাইলা দিব। এখন আমি ঠান্ডা পানি দিব এটার মধ্যে, যাতে লেমনটা, লেবুর যে রসটা ছিল ওইটা যেন চইলা যায়। আগে দেখলেন আপনার একটা কাপড়ের মধ্যে নিয়ে আমি ছানাটা সাইকা নিলাম, ঠান্ডা পানিটা ধুয়ে নিলাম। এখন সেম কাপড়টার মধ্যে ছানাগুলো আছে, আমি এখন এটারে ভালো করে ঘিটা দিলাম। এখন অনেকক্ষণের জন্য এটা ঝুলায় রাখবে, যাতে করে পানিগুলা পড়ে যায়। আপনারা দেখছেন আমি ছানাটা ঝুলায় রাখছিলাম পানি জড়ার জন্য, এখন পানি জইরা গেছে। এখন আমি এইটার মধ্যে 2 টেবিল চামচের সুজি দিব, আর 1 চিমটি বেকিং পাউডার দিব, আর 1 টেবিল চামচ চিনি দিব, দিয়ে এগুলো ভালো করে মিক্স করব। আমার যে ছানাটুকু হয়েছে ছানাটুকু আমি আদা দিয়ে চমচম বানাবো, আর আদা দিয়ে আমি রসগোল্লা বানাবো। এই দেখেন এখানে আমি প্রায় একই সাইজের করে বল বানায় নিছি। এখন এগুলারে ভালো করে এভাবে নাইরা নাইরা চমচমের সাইজে করতে হবে। দেখেন এভাবে করতে হবে। দেখেন আমার চমচমের যে সাইজটা বানানো হয়ে গেছে। এখন এটা আমি ইউজুয়ালি রেগুলার প্যানে ইউজ করতে হলে 3-4 ঘন্টা জাল দিতে হয়। তার আমি এই জন্য এটা প্রেশার কুকারে দিচ্ছি, যাতে কইরা 1 ঘন্টার মধ্যে এটা হয়ে যায়। দেখেন এখন পানিগুলা বলকাইতেছে। আমি এখন এটার মধ্যে চমচমের মিষ্টিগুলা ঢাইলা দিব। আমি পানিটা যখন মিক্স করছিলাম তখন 1 কাপ চিনি দিছিলাম, আর 3 কাপ পানি দিয়া এটা বয়েল করতেছিলাম। পানিটা যখন বয়েল হয়ে গেছিলো তখন আমি ছানাটা ডাইলা দিছি। এখন এই যে আমি প্রেশার কুকারটা এটা আমি টোটালি বন্ধ করবো না, জাস্ট হালকা কভার করে থেকে দেবো উপর দিয়া। দেখছেন আমি 2টা এলাচি নিলাম, এটা একটু পিষা এটার মধ্যে ডাইলা দিব। দেখেন আমার চমচমটা একদম বেশি বয়লিং হইতেছে। আমি এখন এইটার রিয়াল কভার যেটা আছে প্রেশার করে ওই কভারটা ঢাকনাটা লাগাই দিব। দেখেন আমার চমচমটা রেডি হয়ে গেছে। এটা যদি আপনার রেগুলার প্যানে বয়েল করেন তাহলে 3 থেকে 4 ঘন্টা বয়েল করতে হয়। তো আমরা এটা প্রেশার কুকারে করছি, 1 ঘন্টার মতো ডাইকা দিয়া কভার দিয়া 1 ঘন্টার মতন সিদ্ধ করছি। দেখেন কালারটা এরকম হয়েছে। আপনি যদি চান তো কালারটা আরও করতে, আরও 15-20 মিনিট করতে পারেন, তার কালারটা একটু ব্রাউন কালার বা একটু খয়েরি কালার হবে। এই চুলাতে দেখেন আমার রসগোল্লার পানিটা রেডি হইতেছে। এটা সেম
থিওরি আমি ফলো করছি। 1 কাপ চিনি নিছি এবং 3 কাপ পানি নিছি। পানিটা বলকাইতেছে দেখেন, এর মধ্যে আমি 2টা এলাচির গুঁড়াটো ডাইলা দিলাম। এখন এই মিষ্টিগুলো এটার মধ্যে ডাইলা দিব, রসগোল্লাগুলা ডাইলা দিলাম। এখন এটা আমি কভার করে দিব অ্যারাউন্ড 40-45 মিনিট আমি এটা এভাবে ডাইকা রাখবো এবং ফুল বলে হাই হিট দিয়ে চলতেছে। এখন মনে করেন 40-45 মিনিট পরে মিষ্টি রেডি হয়ে যাবে। রসগোল্লাটা বলকাইতেছে, কত মশলা দিলে বড় বড় সাইজ হইতেছে। এটা খেয়াল রাখবেন, আপনি এইভাবে রসগোল্লাটা ডালবেন পানির মধ্যে যাতে করে এনাফ স্পেস থাকে এগুলো বড় হওয়ার জন্য। আপনি চাপায় ডাললে, বেশি করে ডাললে তো ছোটো ছোটো সাইজ হবে, আর বেশি জায়গা থাকলে কম রসগোল্লা হলে ফুইলা বড় বড় হয়। আমার রসগোল্লাটা হয়ে গেছে, এখন আমি চুলা বন্ধ করে দিব। দেখেন আমার মিষ্টি রেডি হয়ে গেছে। এই সাইডে রসগোল্লা, ওই সাইডে চমচম। রসগোল্লা আপনি 40 মিনিটের মতন জাল দিতে হবে রেগুলার চুলাতে, আর এটা যদি চমচম যদি রেগুলার চুলাতে করেন তাহলে ওইখানে 3 থেকে 4 ঘন্টা জাল দিতে হবে। আমরা প্রেশার কুকারে করছি, 1 ঘন্টা জাল দিছি। আপনি যদি বেশি জাল দেন এটার কালারটা আরও খয়েরি কালার হবে। দ্যাটস আপ টু ইউ গাইজ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।